হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ লাইব্রেরি। বন্ধুরা, আমি রাজা এবং আজকে আমরা শিখব যে অ্যামং আর বিটুইনের ডিফারেন্সটাকে। অ্যাকচুয়ালি আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে কোথায় আমরা অ্যামং ইউজ করব, কোথায় আমরা বিটুইন ইউজ করব, তাই না? তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। তাই চলুন শুরু। তাহলে কোথায় আমরা অ্যামং বসাবো আর কোথায় আমরা বিটুইন বসাবো, তাই তো? সো এটা সবসময় মাথায় রাখবেন, আমরা অ্যামং বসাতে পারি দুইয়ের বেশি অর্থাৎ অনেক লোকের মধ্যে অবস্থান বা বোঝাতে আমরা শুধুমাত্র অ্যামং ইউজ করি, ওকে। এবং বিটুইন আমরা ইউজ করি হচ্ছে মাত্র দুটো জিনিসের মধ্যে বোঝাতে, দুটো জিনিসের মধ্যে একজনকে বোঝাতে পারে বা দুজনকে বোঝানোর জন্য আমরা বিটুইন ইউজ করি, ওকে। সো এখন আমরা দেখে নেবো দুটো ইমেজ, সো আপনাদের বুঝতে সেটা সুবিধা হবে খুব। সো প্রথম ইমেজটা দেখুন কি আছে, যে গ্র্যান্ডমা অনেকজনের মধ্যে আছে। সেই যে অনেকজনের মধ্যে আছে সেই জন্য কোথায় ইউজ করছি আমরা অ্যামং ইউজ করছি। এবং দ্বিতীয় নম্বর ইমেজটা দেখুন যে গ্র্যান্ডমা দুজনের মধ্যে আছে, এই যে দুজনের মধ্যে বোঝাতে আমরা বিটুইন আমরা ইউজ করি, ওকে। সো এইবার আমরা দেখে নেবো কিছু এক্সাম্পল, তাহলে আই থিঙ্ক আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল হচ্ছে দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড অ্যামং 4 চিলড্রেন। এবার দেখুন এই যে অ্যামং 4 চিলড্রেন, এখানে কিন্তু দুইয়ের বেশি অর্থাৎ 4 চিলড্রেন, তাই না? তাহলে কি দুইয়ের বেশি হলে কী হবে? অ্যামং বসবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যামং হিজ বুকস, অ্যামং হিজ বুকস উই ফাউন্ড সাম রেয়ার। তাহলে তার বইয়ের মধ্যে, তার প্রচুর বইয়ের মধ্যে আমরা কিছু মাত্র বই খুঁজে পেয়েছিলাম, কিছু রেয়ার বুক খুঁজে পেয়েছিলাম। সো অ্যামং হিজ বুকস মানে কি দুটো নয় কিন্তু, বা একটা নয় কিন্তু, অনেক বই, ওকে। থার্ড এক্সাম্পল হচ্ছে দ্য বিজ আর বাজিং অ্যামং দ্য ফ্লাওয়ার্স। দেখুন যে মৌমাছিরা ফুলেদের মধ্যে গুনগুন শব্দ করছিল। এবার এখানে ফ্লাওয়ার্স বলেছে অর্থাৎ অনেক ফ্লাওয়ার্স। সো এই যে অনেক বোঝাতে কি করি আমরা অ্যামংটি ইউজ করি, ওকে। সো চতুর্থ নাম্বার এক্সাম্পল হচ্ছে আই এম হ্যাপি ইউ আর অ্যামং আস। আই এম হ্যাপি ইউ আর অ্যামং আস, ওকে। সো অ্যামং আস বলতে কি এখানে যে আসটা হচ্ছে আমাদের মধ্যে, দুজনের মধ্যে নয় কিন্তু আমাদের মধ্যে, দুয়ের বেশি কিন্তু এখানে বোঝাচ্ছে। সো শুধুমাত্র এইভাবে কিন্তু আমরা কি ইউজ করতে পারি অ্যামং ইউজ করি। এবার বিটুইন। সো বিটুইনের আমরা জানি যে কোথায় ইউজ করতে হয়, অর্থাৎ দুটো জিনিসের মধ্যেখানে বা দুটো জিনিসের মধ্যে অবস্থান করলে সেখানে আমরা কি করি বিটুইন ব্যবহার করি। সো এক্সাম্পল দেখা যাক। সো দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড বিটুইন 2 চিলড্রেন। দুটো শিশুর মধ্যে কিন্তু প্রপার্টি ডিভাইড করা হবে। সো এবার দেখুন দুটো চিলড্রেন, নট 4 or 5 চিলড্রেন, অনলি 2 চিলড্রেন, ওকে। সো দ্বিতীয় নম্বর এক্সাম্পল হচ্ছে হি স্টুড বিটুইন হিজ মাদার অ্যান্ড হিজ ফাদার। কি বললাম? হি স্টুড বিটুইন হিজ মাদার অ্যান্ড হিজ ফাদার। তাহলে কী হবে? তার মা এবং তার বাবার মধ্যখানে সে দাঁড়িয়েছিল, ওকে। তৃতীয় নম্বর এক্সাম্পল হচ্ছে উই শুড অ্যারাইভ বিটুইন 9 and 10 o'clock। সো 9টা এবং 10টার মধ্যে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে। সো দুটো জিনিসের মধ্যে বলেছে এখানে, ওকে। মানে দুটো কন্ডিশন দিয়েছে, হয় 9টা বা 10টার মধ্যে, ওকে। সো 4 নম্বর এক্সাম্পল হচ্ছে দে পুট আপ আ ফেঞ্চ বিটুইন দেয়ার হাউস অ্যান্ড দেয়ার নেইবার্স হাউস, ওকে। সো দুটো কিন্তু এখানেই আছে, কি আছে? দেয়ার হাউস অ্যান্ড দেয়ার নেইবার্স হাউস, ওকে। সো এই দুটো জিনিসের মধ্যে একটা ফেন্স দিয়েছে, একটা ঘেরা দিয়েছে বলতে পারেন। সো এইভাবে কিন্তু আমরা কি ইউজ করতে পারি বিটুইন কিন্তু ইউজ করতে পারি। তাহলে বন্ধুরা নিশ্চয়ই কিন্তু আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে যে কোথায় আপনারা অ্যামং ইউজ করবেন, কোথায় আপনারা বিটুইন ইউজ করবেন, তাই না? সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে? অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং অবশ্যই শেয়ার করবেন। সো আজকের জন্য টাটা, দেখা হবে আবার ঠিক নেক্সট ভিডিওতে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।